আমি মাহির আর আমি একজন অ্যাডভেঞ্চার প্রিয় মানুষ। আমার অ্যাডভেঞ্চারের সঙ্গী হচ্ছে ইয়ামাহা এজএলএস ভার্সন 3, যেটাতে ইনস্টল করা আছে অ্যাপোলো টেম্পলার এক্সআর, আর যেটা অ্যাডভেঞ্চার কিং। বাইক কেনার পরে আমার প্রথম অ্যাডভেঞ্চারের ব্যাপারটা শুরু হয় ছোট ছোট ট্যুর থেকে। প্রথমে সাজেক, দেন বান্দরবন, দেন আশেপাশের এলাকা, একবার এক জায়গায়। প্রথমবার আমার সবচেয়ে বড় অ্যাডভেঞ্চার যেটা হয় সেটা হচ্ছে আমাদের টিম নোয়াখালী বাইকার্সের সাথে আমরা প্ল্যান করি ভালো অ্যাডভেঞ্চার ট্যুর দিব। তখন সেই সালটা ছিল 2018 সাল। আর আমাদের প্রত্যেকেরই এই একটা রাইড প্রচুর পরিমাণে ভোগান্তি পোহাইতে হয়, যার কারণ হচ্ছে আমাদের কারো বাইকেরই কোনো প্রকার অফরোডিং টায়ার ছিল না। দেন আমরা তিন্দু যাই, সেই তিন্দুতে আমাদের সেম বাইকেরই স্টক টায়ার নিয়ে যাইতে হয়। এই 4-5 বছরের অভিজ্ঞতার পরে আমার মনে হয়েছে যে এখন সময় এসেছে অনরোড থেকে অফরোড টায়ারে শিফট করার। এবং আমরা যারা অ্যাডভেঞ্চার প্রিয়, আমরা এই অফরোডিংটাকে, এই অ্যাডভেঞ্চারটাকে সঠিকভাবে উপভোগ করার জন্য অফরোডিং টায়ারের কোনো বিকল্প নাই। আমার এই অ্যাডভেঞ্চারাস লাইফে আরও একটি নতুন অধ্যায় যোগ হয় যখন গত বছর বাইক বিডি এবং ফিউরিয়াস মোটো ক্লাবের আয়োজনে এফটিটি চ্যাম্পিয়নশিপ আয়োজন করা হয়। তখন আমি আমার এই এজএলএস ভার্সন 3 নিয়ে ফুললি স্টক টায়ার নিয়ে এই চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করার সিদ্ধান্ত নেই। আমি আসলে জানতামই না যে আমার এই স্টক টায়ার কি পারফর্ম করবে বা আমার বাইক কি পারফর্ম করবে। জাস্ট সবাই অংশগ্রহণ করতেছে, অ্যাজ এ বাইকার আমি অংশগ্রহণ করলাম। দেন আপনাদের দোয়ায় আমি আমার সেগমেন্টে চ্যাম্পিয়ন হই। দেন আমার আরও বেশি কনফিডেন্ট বেড়ে যায় এই অফরোডিং প্লাস অ্যাডভেঞ্চারাল লাইফ নিয়ে। ঠিক সেই সময়ে পরপর আরও একটি চ্যাম্পিয়নশিপ আমার সামনে চলে আসে, আর সেটা হচ্ছে ঢাকায় আয়োজন করা ডার্ট ট্র্যাক চ্যাম্পিয়নশিপ। আর ঢাকায় যেহেতু ডার্ট ট্র্যাক চ্যাম্পিয়নশিপ হচ্ছে, ভাই পুরো বাংলাদেশের সব বাইকারই তো আসতেছে। হ্যাঁ, সো আমার আর আগের মতো প্রিপারেশন নিয়ে নামলে হবে না, আমার তো এবার ভালো কিছু, আরও একটু অ্যাডভান্স কিছু নিয়ে নামতে হবে। সেই সময় আমি চিন্তা করি অ্যাটলিস্ট আমার বাইকের টায়ার চেঞ্জ করা উচিত, কারণ আমি যখন এফটিডিতে বাইক স্টার্টিংয়ে একটা প্রেশার দেই তখন আমার এই বাইকের স্টক টায়ার যেটা ছিল সেটা বালির মধ্যে স্কিড করা শুরু করে। ইভেন ওই সময়টাতে আমার 3 থেকে 5 সেকেন্ড নষ্ট হয়ে যায়। আর এটা যদি না থাকতো, আমার যদি একটা অফরোড টায়ার থাকতো, আমার সাথে আমার অপোনেন্টদের আরও 4 থেকে 5 সেকেন্ড বেশি গ্যাপ হতো। আর সেই ডার্ট ট্র্যাক চ্যাম্পিয়নশিপের ঠিক কিছুদিন আগেই আমি স্টাডি করা শুরু করি বাংলাদেশের বেশ কিছু অফরোডিং টায়ার নিয়ে। আর এই স্টাডি করতে করতে আমার তখনই চোখে পড়ে অ্যাপোলো টেম্পলার এক্সআর এই টায়ারটি। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায়, আমার ফ্যামিলির সাপোর্টে, ভাই ব্রাদার, বন্ধুবান্ধবের সাপোর্টে আমি এবারও ডার্ট ট্র্যাক চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হই, যেটা আমাকে এফটিডি চ্যাম্পিয়নশিপের চাইতে ডার্ট ট্র্যাক চ্যাম্পিয়নশিপে অনেক বেশি সাপোর্ট করছে। যার কারণ হচ্ছে এই টায়ারের প্যাটার্ন, এই টায়ারের গ্রিপ এবং এই টায়ারের ব্রেকিং, ব্যালেন্সিং, এবং আমাকে আবারও চ্যাম্পিয়ন হতে সাহায্য করছে। আর এই টায়ারটা চুজ করার কারণগুলো এখন আপনাদের সাথে শেয়ার করব। ফার্স্ট অফ অল, ডাব্লিউ শেপ ওপেন গ্রুপস, যা দেয় বেটার স্টেবিলিটি অ্যান্ড অ্যাক্সেলারেশন, যেটা আমার অফরোড রেসের স্টার্টিংয়ে খুব বেশি সাহায্য করেছে। ওপেন ক্রপ গ্রুপস, যা কাদা এবং পানিকে কার্যকরভাবে বের হয়ে যেতে সাহায্য করে এবং খুব ভালো গ্রিপ দেয়, যার কারণে এই বাইক নিয়ে আমি যখনই পাহাড়ে রাইড করি খুব সহজেই কাদা এবং পানি পার হয়ে যাই। অল্টারনেটিভ লার্জ সেন্টার ব্লকস, যার কারণে যে কোনো রাস্তায়, যে কোনো সিচুয়েশনে বাইকটাকে খুব সহজেই কন্ট্রোল করা যায় এবং বাইক স্থিতিশীল থাকে। এন্ড ফাইনালি, স্টোন এন্ড ইনজেক্টর, ধারালো পাথরকে টায়ার বা খাজে বেজে যাওয়া থেকে প্রতিরোধ করে, যার কারণে এত অ্যাডভেঞ্চারের পরও আমার বাইকের গ্রিপ এখনো নষ্ট হয় নাই, এবং এই কারণেই এই টায়ার আমার একটু বেশি ভালো লেগে যায়।
আমি আমার অ্যাডভেঞ্চার লাইফে, আমার ডার্ট ট্র্যাক লাইফে চুজ করেছি অ্যাপোলো টেম্পলার এক্সআর, যেটা আমার সব রকমের প্রয়োজনীয়তা ফুলফিল করছে। আর আপনার রাইডিংয়ের জন্য কোন পারপাস টায়ারটা আপনার জন্য প্রয়োজন, সেই টায়ারটা আপনি চুজ করবেন। আমি মাহির আফসার আজকে বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো চ্যাম্পিয়নশিপে, নতুন কোনো গল্প নিয়ে।